হ্যালো গাইস, আজকে আমি সর্বপ্রথম বাইরে বেরোচ্ছি। অবশেষে আমার বাইরে গেলাম। সামনে আমার একটা বন্ধু আছে, বন্ধুরে নিতে হবে। এখন আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাইতেছি বন্ধুর এখানে। অবশেষে আমরা আশা করলাম বন্ধুর সাথে, বন্ধুরে নিয়ে হাঁটা শুরু করলাম। বেশি দূরে না, অল্প একটু, এজন্য আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি। এখানে খুব সুন্দর বাতাস আছে, বাতাসে আমাদের গরম কম লাগতেছিল। বন্ধুও কিন্তু খুশি ছিল আজকে আমরা প্রথম ভিডিও বানাবো। আশা করি ভিডিওটা ভালো হবে, সবাই দেখতে থাকেন। অনেক সুন্দর হবে, আপনাদের দেখে অনেক ভালো লাগবে। আমরা অবশেষে প্রায় চলে এসেছি, আর একটু বাকি আছে, আপনারা দেখতে থাকুন। প্রায় চলে এসেছি। এখন আমরা চলে এসেছি গেটের সামনে। এটা মনে হচ্ছে গেট। এখন বন্ধু দেখলো যে এটা গেট না, এটা হলো বাইরে হওয়ার রাস্তা। তাই আমরা আবার চলে যাচ্ছি ওই পাশে, দেখি কোনটা ভিতরে ঢোকার রাস্তা। আমরা চলে গেলাম এখন ভিতরে ঢোকার রাস্তা দেখতে। মনে হচ্ছে এইটা। বন্ধু বললো হয় এটা, চল আমরা টিকিট কাটি। বন্ধু বললো, চলে গেলাম। আমরা এখন সোজা ভিতরে চলে আসি। ভিতরে এসে আমার খুব একটা মজা লাগলো। এখন সর্বপ্রথম দেখলাম আমি একটা হেলিকপ্টার, অনেক বড় হেলিকপ্টার, পাখাও অনেক বড়। এইগুলা কিন্তু চলে না, এগুলো পুরান। কারণ এগুলো হচ্ছে অনেক আগের, মানে যুদ্ধের বিমান, হেলিকপ্টার, যত যা কিছু আছিল সব এখানে আছে। পুরানগুলা এখানে। আমরা চলে আসলাম। এখন বন্ধু বললো, দেখ কত বড়। আমার কিন্তু খুব খুশি লাগতেছিল, যেন জীবনে প্রথম ভিডিও বানাইতেছি। আশা করি ভিডিওটা ভালো হবে, আপনারা সবাই দেখতে থাকুন। অনেক সুন্দর লাগতেছিল, আশেপাশে আরো অনেক আছে। এগুলা দেখলে আপনি মনে করবেন যে নকল, কিন্তু সত্যি এরা রিয়েল। কিন্তু চলে না, নষ্ট হয়ে গেছে, কারণ এটি অনেক আগের যুদ্ধের বিমান হেলিকপ্টার, মানে অনেক। আমার খুব মজা লাগতেছিল, কারণ জীবনে প্রথম ঘুরতে আসলাম, তাও আবার ঢাকা শহর। আমার খুব মজা লাগতেছিল, কারণ হেলিকপ্টার এত কাছের থেকে কোনোদিন দেখিনি। বন্ধু কিন্তু পিক তোলা লেগে ব্যস্ত হয়ে আছে। সামনে আরো অনেক কিছু আছে, অনেক কিছু শুনছি বন্ধুর কাছে। এখন এটা আপনারা দেখতে পাচ্ছি, এর মধ্যে সব থেকে বড় যে বিমানটা ছিল, সেটার পাখা, মানে সাইড পাখা, এটা ভাঙ্গা। বন্ধু কিন্তু পিক তোলা ভিডিও করার লাগে অনেক পাগল হয়ে গেছে, কারণ বন্ধু আগে একদিন আইছে, আমি কোনোদিন আসিনি। বন্ধু একদিন আইছিল, আমি আসিনি। এখন আমরা দেখতে আসি। আমার কিন্তু অনেক খুশি লাগতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সাইডে অনেক মানুষ আছে। এগুলা মনে হচ্ছে নকল, কিন্তু এগুলা সবই আসল। খালি মেশিন গুলো বন্ধ হয়ে আছে, মানে মেশিন নষ্ট। এমনি সবগুলা কিন্তু ভালো। এই একটা দেখতে পাচ্ছেন ছোট, একটা ছোট, এই একটা। এটা কিন্তু হেলিকপ্টার অনেক বড়। এই একটা ছোট আছে, মানে খুব মজা লাগতাছিল আমার দেখতে। এইখানের একটা কিন্তু নাই, পরে আরেকটা ছিল, এইখানের একটা কিন্তু নাই। একটা নাই, সব ভাঙে গেছে। এগুলো এখন নিয়ে অন্য জায়গায় রাখছে। একটা আছে, এটাও কিন্তু মনে হচ্ছে নকল। এখানে টিকিট কেটে ওর ভিতরে ঢোকা যায়, মনে হয় টিকিট 30 টাকা করে নেয়। কিন্তু আমি ভিডিও বানাতে চাইছিলাম, এর লেগে আর যায় নাই। এখন আমরা
হাঁটতে আসি, সামনে কিন্তু অনেক কিছু আছে, এই যে দেখা যাচ্ছে, এই যে গ্যাস কিন্তু মজা লাগবে, অনেক বড় বড় হেলিকপ্টার আছে, অনেক বড় বড় দেখতে পাচ্ছেন। এই সাইডে ছোট ছোট আছে। এখানে ঘাসগুলাও কিন্তু সুন্দর লাগতাছিল, কারণ অনেক সবুজ সবুজ, আর এই পাশে এটাও আছে। এখানে কিন্তু টিকিট কেটে হেলিকপ্টারের ভিতর, মানে প্লেনের ভিতর আপনি সব এই ইসের ভিতরে ঢুকতে পারবেন। টিকিট মাত্র 30 টাকা করে নিবে। খুব সুন্দর লাগতাছিল গাইস, দেখেন কত বড় বড় পাখা আর কত বড় বড় হেলিকপ্টার, দেখে আমি অনেক খুশি। ঘাসগুলোও কিন্তু সুন্দর সুন্দর আছিল, সবুজ সবুজ ঘাস, আমি দেখে অনেক মজা পাইছি। সামনের দিকে হাঁটতে আসি, সামনের দিকে কিন্তু এখনো অনেক কিছু আছে। আর এখানে সবাই আছে জোড়ায় জোড়ায়, আমরা কিন্তু বন্ধু বন্ধু আইছি। এটা আছে একটা অনেক বড় বড়, এই সাইডে আছে একটা এটারে কি বলে বলুন তো গাইস। এইখানে আছে একটা অনেক বড় বিমান। এখন আমরা কিন্তু সোজা যাইতাছি, এখনো কিন্তু অনেক আছে বহুত, সামনের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো, কারণ এখানে আছে অনেকগুলা। এই একটা, এখানের একটা নাই কিন্তু গাইস, এই পাশে একটা আছে, ওই পাশে একটা আছে, একটা কিন্তু শর্ট হয়ে গেছে এইখানে। এই একটা আছে, এটার এই একটা। এখানে কিন্তু টিকিট কেটে ঢোকা লাগে, এটার উপরে ঢুকতে পারবেন, 30 টাকা করে টিকিট। তারপরে একটা আছে, এটার কোনো টিকিট লাগে না, কারণ এর ভিতরে ঢুকতে দেয় না, এটা মনে হয় বেশি নষ্ট, এর লেগে এর ভিতরে ঢুকতে দেয় না। এখানে কিন্তু এটা মিসাইল মিসাইল মারে, দেখতেই পাচ্ছেন। সামনে আরো আছে, এই একটা আছে বিমান, মানে অনেকগুলা, দেখে শেষ করতে পারবেন না। কিন্তু এখানের একটা কিন্তু নাই, এই একটা আছে হেলিকপ্টার অনেক বড় গাইস, এখানের একটা কিন্তু নাই, তাহলে 4টা মোট নাই। এই একটা আছে, দেখতে পাচ্ছেন, সাইডে কিন্তু বোম আছে, মিসাইল আছে, দেখতেই পাচ্ছেন। এখনো আছে কিন্তু ওডি নষ্ট, ওগুলার ভিতরে আর নাই, ওগুলা খুললা রেখা দিছে, অন্য জায়গায় আছে। এই একটা আছে, সাইডে কিন্তু আরো আছে, অনেক আছে, যা আমরা দেখি মানে শেষ করতে পারি না। এই একটা আছে, মানে মানুষজন এত পিক তুলতেছে, অনেক মানুষ ভিতরে, দেখে খুব আনন্দ লাগে। মানে সাইডে আরো মিসাইল আছে, বোম আছে, মানুষজন সব পিক তুলতেই আছে, আরো অনেকগুলা মিসাইল। তারপরে এগুলা কিন্তু বোম, অনেক বড় বড় বোম, দেখতেই পাচ্ছেন। সাইডে আর একটা আছে, এই যে সামনে, এগুলাও কিন্তু বোম, এই যে বোম, এইগুলা বোম, এটা বোম, এইটাও বোম, এটাও বোম। সামনে দুইটা সাদা আছে বোম, একটা একটা সাদা, এটি মনে হচ্ছে গুলি, ওই যে গুলি মারে না, গুলি আর কি। এখনো কিন্তু সামনে অনেক আছে, যা আমরা দেখে শেষ করতে পারি না এখনো, অনেক বড় জায়গা। তারপরে আমার পিছনে আছে, যা এখনো চলন্ত ট্রেন লেন করে, মানে দাঁড়াই, সেই জায়গায় এখন নতুন আছে, নতুন জায়গা বানাইছি তো, এখন সেই জায়গায় ল্যান্ড করে। এখন এগুলা কিন্তু সব বম, দেখতেই পাচ্ছেন না, এগুলাও কিন্তু বম। এখনো কিন্তু বিমানের লগে
আছে, মানে এগুলার ভিতরে কিন্তু কিছু নাই। এখন আমরা অন্য জায়গায় চলে এসেছি। এই জায়গায় মানে টিকিট লাগে ভিতরে ঢুকতে গেলে পাশে, তাই আমরা আর ঢুকি নাই। আমরা কিন্তু আবার ব্যাগ দিচ্ছি। মানে অল্প জায়গার ভিতরে 100 টাকা টিকিট কেটে কোনো লাভ নাই, তাই আমরা আবার সামনের দিকে গেলাম। আবার যেমন অন্য জায়গায় দেখেন গাইস কত বড় বড়, তাই আমরা চলে আসলাম আবার সামনের দিকে। এখন আমরা চলে যাচ্ছি আর এক জায়গায়, মানে অনেক জায়গা আছে ঘোরার, আপনি ঘুরে শেষ করতে পারবেন না। ঘুরতে গেলে প্রায় আপনার 2-3 ঘন্টা লেগে যাবে পুরো জায়গা ঘুরতে গেলে। মানে শুধু হাঁটবে না, যদি পিক টিক তোলেন তাইলে তো 4-5 ঘন্টা লেগে যাবে। আমি এই যে ভিডিও করলাম, আমার ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগছে। আমরা কিন্তু এখন সামনের দিকে আবার হাঁটা শুরু করছি। আবার কিন্তু এখনো অনেক আছে, মিসাইল আছে, দেখতেই পাচ্ছেন অনেক জায়গা আছে, একটা দেখতেই পাচ্ছেন কত বড়। এখন আমরা সামনে হাঁটতেছি, দেখতেই পাচ্ছেন কত বড়। আমার দেখে অনেক খুশি লাগতেছে, জানে আমি রিয়েল জায়গায় আছি, সবকিছু রিয়েল এরকম মনে হইতাছে আমার। কারণ আমি জীবনে প্রথম আইছি এই জায়গায়, কোনোদিন আসিনি। এখন আমরা যাচ্ছি সামনের দিকে। এখনো কিন্তু অনেক জায়গা আছে, বন্ধু হাত দিয়ে দেখাচ্ছে চল ওইখানে একটু ঘুরে আসি, তাই আবার করলাম চল যাই। তাই সামনে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে বন্ধু কইলো যে ব্যাঙের কোলে বসি, তাই বন্ধু গিয়া ব্যাঙের কোলে বসে বললো। আমি বললাম চল সামনের দিকে যাই। আমিও একবার বসে নিলাম, যেহেতু বন্ধু বইছে আমিও একবার বসলাম। আবার হাঁটা শুরু করলাম সামনের দিকে যাইতে যাইতে দেখি ডাইনোসর মামার কাছে গেলাম। এখানে আছে তারপরে আমরা ডাইনোসর মামার কাছে গেলাম। বন্ধু কিন্তু ডাইনোসরের কাছে উঠবে, বন্ধু কইলো আমি ডাইনোসরের কাছে উঠলাম, আমার 2টা পিক তুইলা দে। তাই আমি আস্তে আস্তে আবার ডাইনোসর মামার সামনের দিকে গেলাম, গিয়ে দেখলাম কত বড় বড় ভাই, আগের আছে কত বড় বড় দাঁত। তাই আমি আস্তে আস্তে গিয়া বন্ধুর 2টা পিক তুলে দিলাম। বন্ধুর 2টা পিক তুলে দেওয়ার পরে আমি নিজেই উঠে গেলাম ডাইনোসর মামার ভিতরে, কিন্তু আমি ঢুকতে পারবো না কারণ জায়গাটা অনেক ছোট আর আমি অনেক একটু মোটা আছি। তো মানে আমার কাছে মোটা লাগে, আপনাদের কাছে কেমন লাগে বলতে পারবো না। আমরা সামনের দিকে আবার হাঁটা শুরু করবো। আমরা আস্তে আস্তে নেমে গেলাম, নাম করে একটা লাফ মারলাম, সামনের দিকে চললাম। আমরা হাঁটতে হাঁটতে আবার এক জায়গায় চলে এসেছি। এখানে কিন্তু অনেক মানুষ, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু হরিণ মামার পেট থেকে কিছু নাই, কেন যেন একটা ভাঙ্গে ফেলাইছে। সামনে আছে বাঘ মামা, সবকিছু এই যে একটা দেখতে পাচ্ছেন হরিণ মামা আছে, অনেক কিছু আছে। এটা জিরাফ আছে, বন্ধু কইলে জিরাফের উপর কয়টা পিক তুলি, তাই আমি কইলাম আচ্ছা, 2টা পিক তুলে দিলাম বন্ধুর। পরে আমরা চলে আসলাম আর একটা সাইডে, এখানে দেখলাম অনেক মানুষ, ওভার হরিণ, কিন্তু মানুষ না, রিয়েল মানুষ না। পরে আমরা আর একটু হাঁটা শুরু করলাম, এদিকে গেলাম, গিয়ে দেখি কি কি এখনো কি কি আছে। এখানে আছে উট মামা। বন্ধু বললো এদিকে উট মামা দেখি। তারপর বন্ধু বললো চল আর 2টা পিক তুলি, উট মামার কাছে আছে, তাই আমি বললাম চল। এই বন্ধু বললো নিয়ে আমার মোবাইলটা নিয়ে, আমি কইলাম যে তোর মোবাইলটা দে।
তারপরে দেখতে দেখতে আবার সাইডে দেখলাম ওই যে জিরাফ মামা এখন 2টা পিক তোলা শেষ, এখন আমরা আবার সিঁড়ি দিয়ে হাঁটা শুরু করলাম। এখানে দেখতাছি অনেক দোলনা টোলনা আছে এই সাইডে, মানে ওই সাইড আলাদা এই সাইড আলাদা। এই সাইডে আছে দোলনা আছে, খেলনা আছে, মানে অনেক কিছু। ও যে এগুলো বাচ্চাদের জন্য, আমাদের জন্য না, এর লেগে আমরা আবার সামনে গেলাম। আমরা সামনে হাঁটতে হাঁটতে এখনো অনেক কিছু দেখতে পাচ্ছি, আপনাদেরকে সব দেখাবো, আপনারা খালি দেখতে থাকেন। আমরা হাঁটতে 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 চলে গেলাম একটু সাইডে যাইতে যাইতে, মানে আমরা অনেক কিছু দেখতেছিলাম এখানে। সাইডে কিন্তু অনেক বিডিআর আর্মি ছিল। এখানে আছে খেলনা, ওই সাইডে একটা খেলনা ছিল, এই সাইডে একটা খেলনা, এখনো অনেক খেলনা আছে, মানে এটি হলো বাচ্চাদের জন্য। তারপর আমরা আবার সামনে হাঁটা শুরু করলাম, দেখতেই পাচ্ছেন এখানে একটু উল্টো পাল্টা হইলেই কিন্তু আর্মিরা ধরবে। এই একটা খেলনা আছে, বাচ্চারা মানে ঘোড়ার লাইগা যেন না পড়ে এই জন্য দিয়া থেয়া দিচ্ছে রড দিয়া। সামনে জিরাফ আছে, জিরাফ, এই আমরা জিরাফের কাছে গেলাম, কত বড় ভাই। সাইডে একটা গাড়িও আছে, মানে গাড়িটার কাছে বন্ধু দেখে বললো চল গাড়িটার কাছে যাই করে পিক তুলেন। তারপর আমাদের অনেক হাইটটা পা ব্যথা হয়ে গেছে, তাই আমরা একটু বসলাম। বসে বসে তারপর আবার হাঁটা শুরু করলাম। তারপর বন্ধু বললো আর একটু ভয়, তারপর আমি বললাম আর চল একটু সামনের দিকে যাই না। তারপর বন্ধু বললো আর একটু বসি, এদিকে আয়। তারপর আমি আবার বন্ধুর কাছে গেলাম, গিয়ে আবার একটু বসা, আবার উঠতে আবার গেলাম। তখন দেখি ব্যাংলা পাইতেছে কিছু মানুষ, এগুলো ব্যাংলা, এগুলো একটা খেলনা, এগুলো বড় মানুষই উঠতে পারে। এগুলো আমরা আর উঠলাম না, আমরা সাইডে চলে আসলাম। হাতি মামা দেখলাম, বন্ধু বললো এইদিকে আয়, এদিকে এখনো অনেক কিছু আছে, এদিকে চল। তাই আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম। সামনে হাঁটতে হাঁটতে দেখি সিংহ মামা বন্ধু বললো কয়টা পিক তুলে দে বন্ধু মামার সাথে। তাই আমি দেরি না করে পিক তুলে দিলাম। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম। আবার হাঁটতে হাঁটতে আমরা আবার হাঁটতে হাঁটতে আইসক্রিম কিনতে আসলাম, কিন্তু আইসক্রিম এই জায়গায় নাই, পানি আছে। আইসক্রিম ওই যে ওর ভিতরে কিন্তু পানি, আইসক্রিম নাই। তাই আমরা দেরি না করে আমরা অন্য জায়গায় চলে গেলাম। আমরা কিন্তু এখন বাইরে চলে এসেছি, বাইরে আমরা কিন্তু বাইরে চলে এসেছি। তাই আমরা আবার হাঁটা শুরু করলাম। আমরা এবার চলে যাব, আর দেরি না করে আমরা চলে গেলাম। এই ছিল আমাদের একটা পুরা ভিডিও। আপনাদের যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। টাটা বাই বাই। আমার বন্ধু ছিল এখানে, আমাদের ভিডিও শেষ।